অফিস শেষ করে এখন বেরোতে বেরোতে আজকে 7:45 বেজে গেছে। প্রচন্ড হাওয়া চলছে, পাওয়ার ব্যাংক গুলো খারাপ হয়ে গিয়েছে, ফোনে চার্জ থাকছে না, তো বুঝতেই পারছো গ্যাজেটস রিলেটেড প্রচুর সমস্যা ফেস করছি। একটা ভালো হচ্ছে কি আমরা ঘুরিনি, আমরা ওখানে অ্যাকচুয়ালি তো পুরো রিল্যাক্স করেছি। আমি আর কি বলবো, আই এম অলরেডি এট আ লস অফ ওয়ার্ডস। বাথরুমেও ডেকর, ও লিটারালি ও বাথরুম সাজিয়েছে আজকে। কুক দিদি যাই রান্না করুক, আমাদের ডিনারে নিজেরা আমরা তো কিছু না কিছু বানিয়েই ফেলি। Hi, I am Kakuri auntie. All the best for the upcoming meetup event on 12th July. Hope I will meet you both. রিমো, তুমি একবার বলেছিলে যে তোমার গলস্টোন অপারেশন হয়েছে। আচ্ছা, তুমি যে এখন অয়েলি খাও, রেস্টুরেন্টে খাও, তাতে কোনো অসুবিধা হয় না? আমরা একেবারেই বলো না, আমরা জানি যে টাফ টাইমের মধ্যে দিয়ে গেছো এবং আমি তোমাদের অনেক পাশেই থাকি। ওজন এভারগ্রিনসে, আই এম অলসো ফ্রম আসাম। আর মোমেন্ট ইউ স্টার্ট কম্পেয়ারিং না, তখন মানে ওইটাই হয়ে যায় যে আরে ওইটা বেশি ভালো ছিল, এটা ভালো না, তখন ওই জায়গাটাকে এনজয় করতে হবে। হ্যালো বিজি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ সোমবার, একটা নতুন সপ্তাহ শুরু হচ্ছে। একটু মনের মধ্যে সেই চিকমাঙ্গুর থেকে ফিরে আসার দুঃখটা তো রয়েছে, কিন্তু অফিসে আসতেই হতো আজকে, কারণ কালকে আমার একটা প্রোডাক্ট লঞ্চ আছে। তো সেই কারণে অফিস শেষ করে এখন বেরোতে বেরোতে আজকে 7:45 বেজে গেছে। প্রচণ্ড হাওয়া চলছে, এতক্ষণে গিয়ে রাইডও পেয়ে গেছি। তো এখন যাই বাড়িতে গিয়ে বাকি কথা হবে তোমাদের সাথে। গুড ইভিনিং এভরিওয়ান, তোমাদের সাথে তো আবার পুরো একটা দিন কাটিয়ে সন্ধ্যাবেলা আমার কথা হচ্ছে। রিমো মাত্র অফিস থেকে ফিরলো আর আমি যাচ্ছি একটু হাঁটতে, আর ফোনে একেবারেই চার্জ নেই, ওই জন্য খুঁজে বেড়াচ্ছি যে পাওয়ার ব্যাংক কোথায় আছে। জোকস অ্যাপার্ট, আমাদের পাওয়ার ব্যাংকগুলো খারাপ হয়ে গিয়েছে, ফোনে চার্জ থাকছে না, তো বুঝতেই পারছো গ্যাজেটস রিলেটেড প্রচুর সমস্যা ফেস করছি। কিছু একটা সলিউশন তো বের করতেই হবে। এখন যাবো অ্যাটলিস্ট একটু হাফ অ্যান আওয়ারের জন্য হাঁটতে, নাহলে এই যে ওয়াকিংয়ের হ্যাবিটটা আমি করেছিলাম না, সেটা একেবারেই মেনটেন হচ্ছে না, উইচ ইজ নট গুড। এটাকে আবার করে চেষ্টা করতে হবে ডেলি করতে থাকলেই তখন ভালো হবে। যদিও দিদি আজকে রান্না করে গেছে কিছু একটা আইটেম আমিও বানাবো, তাই এসে রান্নাঘরে যাব। এখন যাই ওয়াক করে আসি। রিনি হেঁটে এসেছে আর আমি অফিস থেকে আসার পর একটুক্ষণ লেদি খেলাম। অ্যাকচুয়ালি তো শুয়ে রয়েছিলাম, শরীরটা আজকে যে মানে মেন্টালি আর ফিজিক্যালি না খুব ড্রেইনড আউট মনে হচ্ছে। কিন্তু আমার ট্রিপ করে আসার পরে আমার একেবারেই টায়ার্ড লাগছে না। ট্রিপ করে আসার জন্য আমার টায়ার্ড লাগেনি। আমি আজকে অফিসে ভালো কাজ করেছি, সকাল সকাল ঘুমের থেকে। কালকে সবথেকে বেস্ট আমরা যেটা করেছি, আমরা খাওয়া দাওয়া করে 11:30টার মধ্যে ঘুমিয়ে পড়েছি। অ্যাটলিস্ট আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। আমি যখন ঘুমিয়েছি তখন রিনি একটু ল্যাপটপে কাজ করছিল, জানি না তুমি কখন ঘুমিয়েছো, তার কতক্ষণ বাদে ঘুমিয়েছো। তো ওই আর কি, তো আমি ঘুমিয়ে পড়েছি। আর আমার আজকে একদম সুন্দর 6:45টার সময় ঘুম ভেঙে গেছে। 6:45টায় ঘুম ভেঙে আমি স্নান টান করে রেডি হয়ে 7:30টার মধ্যে আমি রেডিও হয়ে গেছি। না, অন্য সময় উইকেন্ড ট্রিপে গেলে না মানডেটা খুব মেন্টালি খুব মানে একটা টায়ারিং, মানে ওই একটা ভাব থাকে, ও অফিস যাব মানে ইচ্ছা করে না। হ্যাঁ, তা তো হয়, একটু তো হয়। একটা ভালো হচ্ছে কি আমরা ঘুরিনি, আমরা ওখানে অ্যাকচুয়ালি তো পুরো রিল্যাক্স করেছি। হ্যাঁ ঠিক আছে, মানে আমি আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন দ্যাট। আমার কোনো জায়গায় গেলে একদম না ঘুরে এক জায়গায় বসে থাকতে আমার তখন মনে হয় যে আই ওয়েস্টেড। কিন্তু না, কালকে ওই জায়গাটাতে সত্যি ভালো কাটিয়েছি আমরা। ওখানে ঘোরারও কিছু ছিল না, আর ঘুরতে যাওয়ার কোনো সুবিধাও ছিল না, কারণ প্রচন্ড বৃষ্টি বাদল ছিল। যাই হোক, অনেকবারই এই কথাটা বলেছি। এখন যেটার জন্য আমি তোমাদের সাথে কথা বলছি সেটা হলো এটার মধ্যে কি লেখা আছে একবার দেখতে পাচ্ছ? This is a diffuser coaster. Why does it say coaster? আচ্ছা, এটার উপর রাখার জন্য। তো রিনি কিছু জিনিস এনেছে আজকে অফিস থেকে আসার পরেও আমাকে সারপ্রাইজ দিয়েছে। কি সারপ্রাইজ দিয়েছে? বাথরুম সারপ্রাইজ দিয়েছে আমাকে। বাথরুম সারপ্রাইজ মানে বাথরুমটাকে সারপ্রাইজ প্রেজেন্ট করেছে। বাথরুম ডেকর, আমি আর কি বলবো, আই এম অলরেডি এট আ লস অফ ওয়ার্ডস। বাথরুমেও ডেকর, ও লিটারালি ও বাথরুম সাজিয়েছে আজকে। কি আনিয়েছে? ডিফিউজার, জংলি ঘাস পাতা, আর কি আনিয়েছো? আর আনিয়েছে সেগুলো এখন আরেকটা আসলে তখন ডিসাইড করব কোন বাথরুমে কোনটা। আচ্ছা হ্যাঁ, ও কিছু ওয়াল প্যানেলস ও বাথরুমে নাকি লাগাবে। কেন? ওর বাথরুমটা সাজাতে লাগে। অফ অল দ্য প্লেসেস বাড়িতে এই ওয়াল ফাঁকা, এদিকে ওয়াল সাজানোর বাকি রয়েছে, কিন্তু অফ অল দ্য প্লেসেস ও কি খুঁজে পেয়েছে? ওর বাথরুম সাজাতে লাগে। যে বাথরুমের মধ্যে আমি হয়তো হার্ডলি আধা ঘন্টা সময় কাটাই না। আমি বাথরুমে বেশি সময় কাটানো একদম পছন্দ করি না। তুমি বাথরুমে অনেক সময় কাটাও, আর আমি এগুলো নিয়ে কমেন্ট করছি না। আমি একদম সময় কাটি না। না, কি আমি ফোন নিয়ে যাই, ফোন নিয়ে ঘাটতেই থাকো। আর না, এমন অনেক সময় না। আমি অফিসে যাওয়ার সময় স্নান করে মানে
সব পুরো ফ্রেশ বাড়িতে হওয়া, থাকলে, ব্রাশ করা, অফিসে স্নান করা হয়। আর সব ফ্রেশ হওয়ার জন্য ফ্রেশ হতে আই TMI নিড হয়ে যাচ্ছে, I need hardly what like 20 minutes. TMI আর তুমি, তোমার শুধু স্নান করতে যাওয়াতেই লেগে যায় আধা ঘন্টার বেশি। সো হ্যাঁ, মেয়েদের লাগে, এখন এটা বললেই মেয়েদের লাগে। এনিওয়ে, রাতে কি খাওয়া হবে? মাছের ডিমটা বের করবে নাকি একটু? অলরেডি আমি চিকেন ভর্তার প্রিপারেশন আগে ভিন্ডি Chicken? বানিয়েছি, চিকেন ভর্তার প্রিপারেশন ঠিক আছে, এটা অফ ক্যামেরা ডিসকাশন হতে হবে এখন। কিচেনে রিনি বানাচ্ছে চিকেন ভর্তা। এটা ভর্তার পেস্ট, মশলা মশলা। আর চিকেন কোথায়? কতটুকু চিকেন আছে? আছে কোথা? ও বাস এইটুকুই, এটুকু দিতে হবেই না। এই বেলারই এটা, এই বেলার তো একজনই শেষ করে দেবে এটা। তুমি চিকেন ভর্তাটা এত ভালো বানাও, এটা তো আমি একাই খেয়ে ফেলি। এক বেলার হবে না। হ্যাঁ, তো কি করা হবে? এটার মধ্যে আলু দিয়ে দাও, হবে না? অল্পই খাবে। কুক দিদি যাই রান্না করুক, আমাদের ডিনারে নিজেরা আমরা তো কিছু না কিছু বানিয়েই ফেলি। তো বানালাম আজকে চিকেন ভর্তা, তার সাথে এটা হচ্ছে মাছের ডিমের ভুর্জি। এটা আমি খেতে ভালোবাসি, আমি মাছের ডিমের বড়াটা খুব একটা পছন্দ করি না। চিকেন ভর্তাটাও খুবই ভালোবাসি, একটু ডিম টিম দিয়ে বানিয়েছি। সাথে ডাল আছে, যেটা আমিই বানিয়েছি। আর এখানে আছে ঢ্যাঁড়স, যেটাকে আমি একটু মশলা দিয়ে বানাতে বলেছিলাম, জানি না কেমন বানিয়েছে, খেলে বোঝা যাবে। আজকে কিচেনে এত কাজ ছিল না, আফটার 2 days প্রচুর কিছু গুছিয়ে আস্তে আস্তে অনেকটা সময় লেগে গেছে। ঘুরে আমি যতটা টায়ার্ড হয়েছি, আজকে কিচেন থেকে রুমে আসতে গিয়ে বেশি টায়ার্ড হয়ে গেছে। আর আমি এমনিতেই একটু টায়ার্ড লাগছে, জানি না কেন। যদিও খুবই রিল্যাক্সিং উইকেন্ড ছিল, কিন্তু তাও একটা ফর সাম রিজন দের ইজ আ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল টায়ার্ডনেস। কিন্তু 4 দিন হয়ে গেছে তোমাদের কমেন্টসগুলো পড়া হয়নি। হ্যাঁ, প্রচুর কমেন্টসের সম্ভার জমে গেছে। তো আজকে বেশি দেরি করছি না, তাড়াতাড়ি করে পড়ছি আর রিপ্লাইসগুলো ছোটো রাখার চেষ্টা করব। কাকলি ধৃতিমান চৌধুরী লিখেছেন, হাই, আই এম কাকলি আন্টি, অল দ্য বেস্ট ফর দ্য আপকামিং মিট আপ ইভেন্ট অন 12th July. Hope I will meet you both some other day, definitely, because I stay near to your place. রিনি, আমি তোমার থেকে শাড়ি নিতে আসবো। কাকলি আন্টি ডেফিনেটলি চলে এসো, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, কবে আসবে, কিভাবে আসতে চাও, সব আমি গাইড করে দেবো। কৌশিক লিখেছে, সামোসা পার্টিতে চাটগুলো বেশ ভালো লাগে আমার। সামোসা পার্টিতে সামোসাই খেয়েছি, আর সামোসাগুলো খুব একটা আমাদের দুজনেরই পছন্দ হয়নি যখন খেয়েছিলাম। আমরা একটু বাঙালি সিঙ্গারা ভালো। চাটাও খেয়েছিলাম, চাও আমাদের পছন্দ হয়নি, রিয়াদের এখানে গিয়ে খেয়েছিলাম, কিন্তু ভালো লাগেনি। ট্রাই করবো চাটটা কোনো দিন। আমরা ব্যাঙ্গালোরের বাঙালি, ওনারা লিখেছেন, তোমাদের ব্লগগুলো রেগুলার দেখি, ভালোই লাগে। রিমো, তুমি একবার বলেছিলে যে তোমার গল স্টোন অপারেশন হয়েছে। আচ্ছা, তুমি যে এখন অয়েলি খাও, রেস্টুরেন্টে খাও, তাতে কোনো অসুবিধা হয় না? আমি শুনেছি গল স্টোন অপারেট করলে সারা জীবন মোটামুটি খাবারের রেস্ট্রিকশন থাকে। প্লিজ এই ব্যাপারে কিছু জানো। এটা তুমি কিছু বলতে চাও? আই মিন, তখন একমাত্র আমার পাশে বলতে গেলে রিনিই ছিল, মানে আমার পাশে রিনি ছিল ইন দ্য সেন্স ওই ডক্টরের সাথে কথা বলা করেছে। হ্যাঁ, আমার উপর দিয়ে গেছে, বাট আমি আমার এক্সপিরিয়েন্সটা বলি না। আমাকে কিন্তু ডক্টর বলেছিল কোনো রকমের রেস্ট্রিকশন রাখতেই না, একদম নর্মাল আমরা যেভাবে খাওয়া দাওয়া করি, বাইরে খাওয়া দাওয়া বলেছিল একদম ওইভাবেই কন্ট্রোল করে যেতে, মানে ওইভাবেই চালিয়ে যেতে, কোনো রকমের কোনো রেস্ট্রিকশন বা কন্ট্রোল করতে হবে না। কেন করতে হবে না সেটা রিনি জানাবে। তো গলব্লাডার অপারেশন করলে বেসিক্যালি বলে যে ফ্যাট ডাইজেশনটা এফেক্ট হয়ে যায়, তারপরে ব্লোটিং হওয়া, অ্যাসিডিটি হওয়া, যেগুলো বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়, তো সেগুলোতে এফেক্ট হয় ডাইজেশন। এবং একটা পুরোনো মেথড আছে কি, গলস্টোনে অপারেশন হলো তো সবাই বয়েল খাবার খাও, ভাজা পোড়া খেও না। ইভেন আমার বাবারও যখন সার্জারি হয়েছিল, বাবাও সেই রেস্ট্রিকশনটা ফলো করেছিল। অনেকেই করে, কিন্তু আধুনিক যে মেডিকেল সায়েন্স, সেখানে এটাই বলা হয় যে কোনো কিছু রেস্ট্রিকশন রাখতে না, জাস্ট আ উইক একটা কন্ট্রোল রাখতে, নর্মাল খাবার দাবার খেতে, আফটার আ উইক আস্তে আস্তে সমস্ত কিছু ইন্ট্রোডিউস করতে। কারণ আমাদের যে ফ্যাট ডাইজেস্টিং যে এনজাইমসগুলো, সেগুলো কোনোটাই গল ব্লাডারে কিন্তু তৈরি হয় না, সেগুলো আমাদের প্যানক্রিয়াসের মধ্যে তৈরি হয়, তো এবং স্মল ইন্টেস্টাইনে তৈরি হয়। তো সেটার সাথে এটার কোনো রকম সম্পর্ক নেই। তো বাইল জুস ফর্মেশনটাই খালি হবে না, এছাড়া সমস্ত ডাইজেশন প্রসেস নর্মাল থাকে। তো সেক্ষেত্রে তোমাদের কারোর কোনো চিন্তা বা ভয় কখনোই নেই। জাস্ট 7 days পর থেকে একবার রেস্ট্রিকশন লাগালে তারপরে ওইভাবে কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, কারণ কি তখন যদি তোমরা রেস্ট্রিকশনে চলে আসো, তখন কিন্তু এনজাইম ফর্মেশনগুলো ভীষণভাবে ডিপ্রাইভ হয়। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য নর্মাল রুটিন গ্র্যাজুয়ালি স্টার্ট করলে কোনো অসুবিধা হয় না। তা বলে 7 দিনের মাথায় পোলা মাংস বা ফ্রাইড খেও না। আমরা রিনি আস্তে ধীরেই আমাকে আবার খাবারগুলো দেওয়া শুরু করেছিল, বাট ডক্টর কোনো রকমের কোনো রেস্ট্রিকশনই বলেছিল, বাট স্টিল আমরা স্টেপ ওয়াইজ জিনিসটাকে এগিয়েছিলাম। এনিওয়ে, নেক্সট কমেন্টে যাচ্ছি। সুস্মিতা দি লিখেছে, ইউর ব্লগ অলওয়েজ গিভস সাম মোটিভেশন টু মুভ অ্যাহেড ইন লাইফ লাইক ইউ টু ডু, প্লিজ কন্টিনিউ ডেইলি ব্লগিংস। থ্যাংক ইউ সুস্মিতা দি, চেষ্টা করছি।
মাঝে মধ্যে মানে আমরা যদি কারোর মোটিভেশন হয়ে দাঁড়াতে পেরেছি, এটা বহুত বড় ব্যাপার আমাদের জন্য। রাজেশ লিখেছে ভেরি নাইস কালেকশন অফ মেখালা সাদর, আই হোপ এভরিওয়ান ওয়ার্স আর প্রাইড অফ অসম। জয় আই অসম, থ্যাংক ইউ ফর স্প্রেডিং দ্য হেরিটেজ অ্যান্ড এথনিসিটি অফ অসম। ইটস আ প্লেজার অ্যান্ড প্রাইড অ্যাজ ওয়েল ফর আস, মানে আমরাও সত্যি খুব গর্বিত। আর থ্যাংক ইউ সবাইকে যারা যারা রেসপন্স দিচ্ছে। একটা উইভিং, এত বড় একটা কি বলবো ক্রিয়েশন, সেটা যে সবার কাছে পৌঁছে যেতে পারছি সেটা ভেবেও ভালো লাগছে। নেক্সট লিখেছে অনিন্দিতা বোস, লিখেছে মিটে আসা হবে না বাট অনেক অপেক্ষায় থাকবো সেই দিন, আরও সেই দিনের ব্লগের জন্যে। আচ্ছা, লেটস সি, সবাই আসুক, তারপরে দেখা যাবে দিন কতটা ব্লগ করে উঠতে পারি, কারণ এতজন থাকবে যখন একটু তো গল্প গজবে মত্ত হয়ে যাবই, তখন কতটা ব্লগ করতে পারবো বা যারা আসছে তারা কতটা কমফোর্টেবল সেটাও আমাদের মাথায় রাখতে হবে। কৌশিক লিখেছে এই হঠাৎ করে আনশেডিউলড গেট টুগেদার গুলোই আমার বেশি ভালো লাগে, সেই যে মিতালি আন্টি এসেছিল। এটা একদমই ঠিক, সবসময় তো প্ল্যান করে গেট টুগেদারটা মনের মতো হয় না। আনপ্ল্যান জিনিস সবসময় বেটার, ঘুরতে যাওয়াটাও আনপ্ল্যান দেখবে এটা বেটার হয় যখন তুমি প্ল্যান করে যাবে তার থেকে। রূপসীদি লিখেছে হাই রিমনি, হোয়াটসঅ্যাপ, আই কেম টু নো থ্রু ইউর ব্লগ দ্যাট ইউ হ্যাভ এ লাইভ মিট আপ অন 12th জুলাই। তোমাদের সাথে দেখা করার খুব ইচ্ছে আছে কিন্তু হেলথ রিজনের জন্য আর দেখা করতে পারছি না, প্লিজ কিছু মনে করো না, জানি না কবে সুযোগ হবে, তবে এইটুকুন আশা করতে পারি যে ফিউচারে কোনো দিন নিশ্চয়ই দেখা হবে যদি বেঁচে থাকি, তাহলে কেন কি ফিউচার কার সাথে কি হবে বলা যায় না। এটা বলো না, এভাবে একেবারেই বলো না, আমরা জানি যে তুমি খুব টাফ টাইমের মধ্যে দিয়ে গেছো এবং আই হোপ এরকম আবার যেন তোমার সাথে না হয় বা কারোর সাথে যেন না হয়। আর ডেফিনেটলি দেখা হবে এই মিটআপে, তোমার শরীরটা ভালো নেই আমরা জানি, বাট মিটআপের অপেক্ষা রাখতে হবে না রূপসী, তুমি যে কোনো দিন আমাদের সাথে কন্ট্যাক্ট করে দেখা করতেই পারো। এন্ড লাইফ ইজ আনপ্রেডিক্টেবল বাট ইউ নেভার নো আনপ্রেডিক্টেবিলিটিটা কোন দিকে যায়, ভালোও হতে পারে খারাপও হতে পারে। সো ওই যে বলে না, হোপ ফর দি বেস্ট, প্রিপেয়ার ফর দি ওয়ার্স্ট, ওইভাবে বেঁচে থাকো। অনিন্দিতা আবার লিখেছে 2 nights ট্রিপ হলে ভালো হতো, 1 night হেকটিক হয়ে যায়, রিল্যাক্সেশন কম হয়, বাট হ্যাঁ ট্রিপ ইজ এ ট্রিপ, ছোট কি বড় বেরোলেই বেশ ভালোই লাগে, এনজয়। ইট ওয়াজ এ স্মল ট্রিপ অ্যাকচুয়ালিতে, 3 দিন 2 রাত্রই আমাদের প্ল্যান ছিল, কিন্তু ওই আর কি অফিসের জন্য কারোর হয়ে ওঠে না। এবার অনেকের যেরকম রাহুল আর অপো, ওরা কালকে গিয়ে আজকে দিনে ছুটি নিয়েছে, এবার আমরা যদি আজকে ফিরতাম তাহলে আরেকটা দিন ছুটি নিতে হতো, তুই অ্যাডিশনাল দিন একটা হয়ে যায়। এটা আমাদেরও ইচ্ছা ছিল দুটো রাত যদি থাকতে পারতাম মানে নাথিং লাইক ইট, বাট ওই আর কি সবকিছু মাথায় রেখে না তখন আর হয় না। তোরা আন্টি লিখেছে ওখানকার কফি ভীষণ ভালো, সম্ভব হলে নিয়ে এসো, খুব ভালো খেতে, আমার ছেলে গেছিল 1 বছর আগে, ও এনেছিল, আমরাও নিয়ে এসেছি, দেখেছই হয়তো কফি টফি কিনে। জানি চিকমাগলুর ইজ দ্য অরিজিন, চিকমাগলুর ইজ ফেমাস ফর কফি, এটা সবাই আমরা জানি। চিকমাগলুর হচ্ছে মানে ইন্ডিয়াতে যেখান থেকে কফি অরিজিনেট হয়েছে, তো ওখানকার কফির একটা আলাদাই ছোঁয়া আছে। আমরা কফি এনেছি, ডাস্ট গুলো এনেছি, ব্রু করে খাবো। তারপরে কৌশিক লিখেছে বাহ এতক্ষণ ডেফিনেটলি চিকমগলুরেতে এনজয় করছো। আচ্ছা হ্যাঁ, আমরা এখন তো যখন কমেন্ট পড়ছি চিকমগলুর ঘুরে আবার ফিরেও এসে পড়েছি, আমরা বেশ কয়েকবার গিয়েছি, আমার খুবই ভালো লাগে চিকমগলুর, আমাদের তো ফার্স্ট টাইম ছিল আর ভালোই লেগেছে। চিকমগলুর সিটিতে তো হ্যাঁ, চিকমগলুর সিটিতে কি আছে না আছে জানি না, ঘোরা কি ওটার উপর দিয়ে বাস এসেছি, সিটি মানে সিটির মতোই হয়, ওখানে তো আর কিছু নেই। তবে আমরা ভিউ পয়েন্টস দেখতে যেতে পারিনি কোথাও, নেক্সট টাইম প্ল্যান করলে এরকম সময় প্ল্যান করবো, একটু ড্রাই সিজনে, জাস্ট মনসুনের শেষের দিকে প্ল্যান করবো যেন গিয়ে ঘুরতে পারি। সুস্মিতা দি লিখেছে থ্যাঙ্কস, আই ওয়াজ ওয়েটিং টু সি অল ইউর ব্যালকনি প্ল্যান্স, ভেরি অ্যাপ্রিসিয়েটিভ, লেয়ারিং করে নিও যখন ঠান্ডা লাগবে। ঠান্ডা ছিল, হাওয়া ছিল, অ্যাকচুয়ালি ঠান্ডা ওরকম ছিল না, সত্যি কথা ঠান্ডা না, হাওয়াটাই মানে বৃষ্টি পড়লে একটা ভীষণ জোরে হাওয়া, আর পুরো এরিয়াটা তোমরা দেখে তো বুঝতে পেরেছো যে পয়েন্টটা ছিল ওটা চারদিক দিয়ে খোলা। মৌমিতা নাথ লিখেছে হ্যালো দাদা, তোমাদের ব্লগ খুব ভালো লাগে, একটা কোয়েরি, লাউডোগা শাকটা কোথায় পেলে? আমি অনেক খুঁজেছি, কোথাও পাইনি ব্যাঙ্গালুরুতে, আমি তোমাদের অনেক পাশেই থাকি, ওজন এভারগ্রিনসে, আই এম অলসো ফ্রম আসাম। হাই মৌমিতা, আসামে কোথার থেকে জানিও, তোমাদের অনেক, যদি তুমি আমাদের আগে থেকে ব্লগ দেখেছো তারা জানবে, আমি তিনসুকিয়া ডিস্ট্রিক্টের মার্ঘেটার থেকে, আর লাউ শাকটা আনিয়েছি লোকনাথ লেগেসি থেকে, আমি ডেসক্রিপশনে ওদের লিঙ্কটা দিয়ে দেবো, ওখানে গিয়ে তুমি অর্ডার করতে পারো, ওরা হোম ডেলিভারি করে দিয়ে যাবে।
অমৃতা চ্যাটার্জি লিখেছে লাভলি প্লেস ফর এ ব্রেক ফ্রম বিজি ব্যাঙ্গালোর লাইফ দো উই আর ফ্রম আসাম উই হ্যাভ সিন বেটার গ্রিনারি প্লেসেস। একদমই তাই, মানে আমরা এখানকার পাহাড়ে ট্রাভেল করলেই খালি এটা বলি যে আমাদের দিকে যে সৌন্দর্য, মানে মানুষের ছুটে ছুটে যায় আসামের দিকে বলো বা নর্থ ইস্টে যে কোনো জায়গাতে। নর্থ বেঙ্গল থেকে আমি বিলং করি, যেখানে ডুয়ার্স, একটু পা বাড়ালেই ডুয়ার্স, একটু তাকালে উপরের দিকে তাকালেই সুন্দর পাহাড়ের ভিউ। তো সেই জায়গাটাকে দাঁড়িয়ে এই জায়গাটা ডেফিনেটলি ওরকম মনে হয় না, বাট কি করবো, এখান থেকে তো আর দৌড়ে ওখানে 6 ঘন্টায় পৌঁছানো যাবে না, তো আমাদের কাছে এটাই অপশন। আর আমি জাস্ট একটা কথাই বলবো, কম্পেয়ার করতে লাগে না দুটো জায়গার। যেই দ্য মোমেন্ট ইউ স্টার্ট কম্পেয়ারিং না, তখন মানে ওইটাই হয়ে যায় যে আরে ওইটা বেশি ভালো ছিল, এটা ভালো না, তখন ওই জায়গাটাকে এনজয় করতে পারবে না, কম্পেয়ার করো না। এক্স্যাক্টলি। এবার দেখো আমরা ব্যাঙ্গালোর থেকে, যেটা রিনি বললো, এখান থেকে তো আর সেই শিলিগুড়ি আর আসাম গিয়ে দেখতে পারবো না। তখন যেখানে ছিলাম ওটা এনজয় করেছি, এখন এখানে আছি তো এটাকেই উপভোগ করার চেষ্টা করি। তো এটা নিয়ে আমি বেশি কিছু বলছি না, তবে এইটুকুই বলছি যে কম্প্যারিজনটা করো না। কালকে ভাইও একটা কথা বলছিল যে মানে হিমালয়াসে শেষ বয়সে যেতে, এটা আমি আজকে একটা রিলসও দেখছিলাম, ওখানেও একজন ইনস্টাগ্রামে দিয়েছে যে হিমালয়ার রেঞ্জে লাস্টের দিকে যেতে, বয়সের শেষে যেতে, কারণ একবার হিমালয় দেখে নিলে তখন নাকি আর কিছু ভালো লাগে না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ওয়ার ইউ কাম ফ্রম, কারণ হিমালয়ের ওই মানে কি বলবো, অনেক রেঞ্জেস, মানে কি বলে এটাকে, মানে বিশাল, মানে নট বিশাল, আই এম নট এবল টু ফাইন্ড দ্যাট ওয়ার্ড, মেজেস্টিক। হিমালয় হচ্ছে মেজেস্টিক। তো এত মেজেস্টিক একটা জিনিস দেখার পরে হয়তো অন্য কিছু ভালো নাই লাগতে পারে, কিন্তু ওইটা যেন অন্য জায়গার সৌন্দর্যটা কিন্তু কম হয়ে যাবে না, তো ওই কম্প্যারিজনটা এনো না। মোনাস ডায়েরি লিখেছে, হ্যালো দাদা, তোমরা ব্যাঙ্গালোরে কোথায় থাকো? তোমাদের ব্লগে লাউ ডোগা অনেকবার দেখেছি রান্না করতে, বাট আমি থাকি মারাথাহাল্লিতে। আমার হাজবেন্ড লাউ ডোগা খুব ভালোবাসে খেতে, বাট লাউ ডোগা কোথাও পাই না। আই থিঙ্ক জাস্ট এটার আগের কমেন্টটাও সেম ছিল, আমি নিচে লিঙ্কটা দিয়ে দেবো। লোকনাথ লেগেসি, ওরা হোম ডেলিভারি করে। কেয়ারপুরামে একটা ওদের ইয়ে আছে, কি বলে, কেয়ারপুরামে একটা স্টল, নট স্টল মানে আউটলেট আছে, আর ইলেকট্রনিক সিটিতে একটা আউটলেট আছে, আর ওরা অ্যাক্রস ব্যাঙ্গালোর সবখানে অর্ডার করে। একটু ডেলিভারি চার্জ হতে লাগবে, কিন্তু হোম ডেলিভারি হয়ে যাবে, তোমরা একবার ট্রাই করতে পারো। আর সুমিতা আন্টি লিখেছে, সুমিতা মিত্র লিখেছে, লাস্ট মান্থ আমরা গিয়েছিলাম বেলুর, হালেবিড়ু আর চিকমাগলুর। আমরা 2 দিন ছিলাম চিকমাগলুরে, দারুণ ওয়েদার ছিল তখন, একটুকু বৃষ্টি ছিল না। ফার্স্টে অটো অ্যান্ড সেকেন্ডে ক্যাবে করে পুরো চিকমাগলুর ঘুরেছি। এটা প্ল্যানটা ভালো ছিল, আমার মনে আছে তুমি লিখেছিলে যে তোমরা বেলুর হালেবিড়ু একটা লং উইকেন্ড করে গিয়েছিলে। আমরা যাওয়ার সময় বেলুর হয়ে গেছিলাম, আসার সময় হালেবিড়ুর প্ল্যান ছিল, কিন্তু আর হয়ে ওঠে না সময়ের অভাবে। এটা বেলুর হালেবিড়ুর এটা আমাদের একটা আলাদা করে একটা ইচ্ছা আছে এখন। বেলুরের মন্দিরটা দেখে অ্যাকচুয়ালিতে বেশ সুন্দর লেগেছিল। যাই হোক, ভালো, অ্যাকচুয়ালি তো ওইটাই আর কি, 2 দিন থাকলে খুবই ভালো হতো, কিন্তু অপশন ছিল না। আর আজকে লাস্ট কমেন্ট পড়ছি ইন্দ্রাণী দাসের। ইন্দ্রাণী লিখেছে, তোমাদের কাছে রেড কালারের মেখলা হবে আমার মেয়ের জন্য, আমি ব্যাঙ্গালোরে থাকি। একদম রেড কালারের মেখলা আসছে অন দি ওয়ে। মারুন একটা আছে এখন अवेलेबल। হ্যাঁ, মেরুন একটা আছে, মারুনটা আমি লাইভেও দেখিয়েছিলাম। ওটা একটু মারুন আর রেডের মাঝামাঝি কালারটা, একটু ডুয়াল শেডের, প্লিজ একটু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি 9731141174 এ একটা হোয়াটসঅ্যাপ করে দিও, আমি ফটোগুলো পাঠিয়ে দেবো। আর আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। শেষ করার আগে জাস্ট একটা ইনফরমেশন, আমরা কালকের মধ্যে কিন্তু গেস্ট লিস্টটা ফাইনাল করছি, কারা কারা তোমরা মিট আপে আসছো। তো প্লিজ কালকের মধ্যে আমাদের জানিও, তোমাদের কনফার্মেশনটা দিও একবার। 12 জুলাই আমাদের মিট আপ রয়েছে, 12 জুলাই এই সামনের শনিবারে আমাদের মিট আপটা রয়েছে। আর ক্লোজিং ডেটটাও হচ্ছে কালকে, মানে আগামীকাল 8 তারিখ। তো কারণ আমাদের একটু প্ল্যান করতে সময় লাগবে, তো সেই হিসাবেই বলছি, প্লিজ আমাদেরকে একটু আগের মধ্যে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো। আমরা কারো থেকে হোয়াটসঅ্যাপ পেয়েওছি, অনেকেই তোমরা কমেন্টে বলছো, বাট কমেন্টে বলে সেটা আমাদের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কোঅর্ডিনেট করাটা অসুবিধা হয়ে যাবে। তো প্লিজ 9731141174 এ হোয়াটসঅ্যাপ করো। আবার রিপিট করে দিচ্ছি, আই থিংক ব্রেক হয়ে গেছে, 9731141174 এই নাম্বারটার মধ্যে হোয়াটসঅ্যাপ করে দিও, তাহলে আমরা এক্সাক্ট ডিটেলস পাঠিয়ে দিতে পারবো। ইট উইল বি ইজি ফর আস টু কোঅর্ডিনেট অ্যাজ ওয়েল। তো অন দিস নোট আজকে ভিডিওটাকে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন, বাই বাই, গুড নাইট।